গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, পড়ানোর ছুটি। হাঁটতে গিয়েছিলাম, হেঁটে থেকে এসে একটু ব্যায়াম করেছিলাম, সামান্য 10 মিনিট ব্যায়াম করে এসে আর এই যে চা বসিয়েছি। আর আপনাদের একটু ব্যাক ক্যামেরা খাসির মাংসটা বার করে রেখে সব ফ্রিজে ছিল, মাছ ছিল যা বেশ বার করে রেখেছি। যাই হোক বন্ধুরা, চাটা হয়েই গেছে। এত তাড়াতাড়ি চা করতাম না, ওই কাকিমাটা আছে না, কাকিমাটা কাজ করে একবার চা খেয়ে তবে যায়। যত তাড়াতাড়ি ওনার কাজটা হয়ে যায় কমপ্লিট, তত তাড়াতাড়ি আমাকে চাটা করতে হয়। আর না খেয়ে চলে যাবে, একটা বাজে ব্যাপার। কিছু না করলেও সকালবেলা উঠেই অন্তত হাঁটতে না গেলেও চাটা অন্তত আমাকে করতে হয়। আজ এই বৃহস্পতিবার কেউ করতে আসেনি, ফাঁকা। মেয়েদের জিজ্ঞাসা করে এসে আর এই যে ওটসের জলটা গরম করে দিচ্ছি। ওটসটা পিছনে অনেকটা সময় লাগে, সব কিছু কোঁচাতে ভেজাতে, আর খাই তো অনেকটা দেরি করে, ওই জন্য একটু দেরি করেই সব ভেজাই, দেরি করেই কাটি। আর এসে সাজ সরঞ্জাম কাটতে হবে, বাটতে হবে, অনেক রকম ঝামেলা। তো একদম কম পরিমাণে ওটসটা দিই, একদম তো সব প্রচুর খাওয়া মানুষ একটু একটু খায়, ওর মধ্যে যত রকম ফল পড়ে, আবার দই পড়ে, অনেকটাই হয়ে যায়। আমার বড় মেয়েগুলো তো আবার জল ঢেলেও খায়। এই যে নিহাত আজকে পড়তে আসে না, তাই একটু দেরি করেই করছি। পড়তে আসলে তাড়াতাড়ি উঠে করে নিই, এগুলো অন্তত করে নিয়ে আর কিছুটা রান্নার জোগাড় করে রেখে দিই। তারপরে ওরা চলে গেলে তারপর রান্নাটা বসাই। এখন অত রান্নার তাড়া নেই, বড় মেয়ে খেয়ে গেলে একটু রান্নার তাড়া থাকে। তাছাড়াও তানিশা যখন আসে তখন একটু তাড়া থাকে। তানিশা তো আবার একটু খেলে, 15-20 মিনিট একটু খেলবে, সেটা আমি কিছুটা গুছিয়ে নিতে পারি। যেমন বাসন মাজা, রান্নাঘর মোছা, স্নান করা, এগুলো করে নিতে পারি। ও এসে এখন এই ঘর ঘর খেলবে, সাজুগুজু করবে, মেকআপ করবে, বাচ্চাটা যেরকম বায়না হয় আর কি, বা একটু পুতুল নিয়ে খেলবে, সেই সব ততক্ষণে আমার হয়ে যায়। ওই জন্যে আর অত রিস্ক নিই না তাড়াহুড়ো করে। যেহেতু আজ এই ছুটির বাজার, অনেক কিছু কাজ আর জোগাড় করেছি। বিছানার চাদরটা অনেক দিন থেকে বরের ঘরে পাতা ছিল, সাদা চাদর তো ভীষণভাবে নোংরা হয়েছে, তো এইসবগুলো তোলা ছিল, জড়ো করে রেখেছিলাম। রোজ তো কাচার টাইম হয় না, আর এমন অভ্যেস খারাপ, সকালবেলা যদি আমি কাচি তাহলে সকালবেলায় আমাকে স্নানটা করতে হবে। এবার মাছ টাছের ব্যাপার আছে, মাছ টাছ না ভেজে স্নান করলে একটা কেমন দেখায়, তাই না? তাই বর কদিন পর একটু আমার ওপর রাগ করেছে, কী নিয়ে রাগ করেছে, রাগের কোনো কারণ আমি কোনোদিনই জানতে পারি না 30 বছরে। তবে যখন রাগ করে তখন বাজার করা বন্ধ করে দেয়, এই বাজার তোমার মাছ সবজি আনা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, এমনকি আমার মেয়েদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। গতকাল সবজি আনার কথা, মাছ আনার কথা বলতে দেখলাম উপরে গিয়ে শুয়ে পড়েছে। ওই জন্য আমারও একটু রাগ আছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি আজকে আর আমি কিছু অর্ডার করব না, যতটা পারি ততটা আমি নিজেই করব। এমনিতেই আমি কাউকে অর্ডার করা পছন্দ করি না খুব একটা, আর কেউ আমাকে ঘন ঘন অর্ডার করলে আমারও খুব রাগ হয়। আমি নিজে সারাক্ষণ পরিশ্রম করতে ভালোবাসি, এবং যারা পরিশ্রম করে তাদেরকেও খুব ভালোবাসি। আর এই কোণের মতো সর্বদাই শুয়ে বসে থাকবে অথচ তোমাকে অর্ডার করবে, এটা ঠিক আমি মানতে পারি না। যাই হোক, বর আছে, আমি মাছ সবজির কথা কিছু বলিনি। কালকে যেহেতু উনি গিয়ে শুয়ে পড়েছিল, আনেনি কিছু, আমি ওই জন্য কিছু বলিনি। তা সেই হিসাবে এই যে
আমি শাড়িটা ছাড়িয়েও নি, সকাল থেকে পরে আছি। এটা পরেই চা খাওয়া, এটা পরেই ফুল তোলা, এটা পরেই কাচাকুচি। যেহেতু বাজারের দিকে একটু বেরোবো, কালকে আনেনি যেহেতু, এমনি এমনি খাওয়া হয়েছে, ডাল ভাত খাওয়া হয়েছে, ডিম খাওয়া হয়েছে, ডাল ভাত খাওয়া হয়নি, ডিম খাওয়া হয়েছে। তা আজকে আর ওনাকে আমি বলতে চাই না, নিজে থেকেই বলতে চাই না। আজকে আমি যতটা পারবো করবো, যেহেতু পড়াও নেই, এত চাপও নেই, একটু দেরি করে বসালে হবে। কিন্তু আমার বড় মেয়ে আজ আবার বেরোবে, যাই হোক তাকে একটু এক তরকারি ভাত করে দিলেও চলবে। মাছটা তো আগে নিয়ে আসি, মাছের ঝোল শুধু ভাত করে দিলে, বা মাছ এমন একটা জিনিস যদি একটুখানি ডাল সিদ্ধ করে আলু ভাতে দিয়ে যদি মাছ ভাজা দিয়ে দেওয়া হয়, তাতেই খেতে ভালো লাগে। তা আমার সবচেয়ে বড় কথা, আমি একটু আগেই চলে যেতাম, কিন্তু এই যে কাচাকুচি না করে চলে গেলে, আবার জলটা টাইমের জল তো, জলটা চলে গেলে তাতেও আমার বর, আমি যদি ট্যাঙ্কের জল খরচ করে সব কিছু করি, তাহলে তাতেও আমার বর রাগ করে। ওনার ইচ্ছাটা যতক্ষণ জল থাকবে, টাইমের জল থাকবে, ততক্ষণ কাজ করো। টাইমের জল চলে গেলে তুমি ট্যাঙ্কের জল নিয়ে সব কিছু করবে, সেটা হবে না। কাচাকুচিটা বিশেষ করে না, যেহেতু কাচাকুচিতে অনেক জল লাগে, তাহলে পাম্প চালাতে অনেক টাইম লেগে যাবে। মানে অন্যরকম একটা মনোবৃত্তির মানুষ আর কি। তাই সেই হিসাবে আমি তাড়াহুড়ো করে যতক্ষণ জল আছে ততক্ষণই করে নিলাম। এবার এইগুলো একটু মেরে দিয়ে আসবো, যেহেতু আজকের ওয়েদার খুব একটা ভালো না, একটু ছাদে মেরে দিয়ে আসবো। এখান থেকে মাছ সবজি আনতে গেলে হাটটা আমাদের এখান থেকে হাঁটতে মোটামুটি 7-8 মিনিট লাগে আমাদের বাড়ির কাছ থেকে। এতটা যাবো, হেঁটে আসবো, টাইম তো লাগবে। এসে আবার মাছ সবজি সব কিছু কাটতে হবে। তা আজকে নোটে শাকের তরকারি করবো বলে নোটে শাক নিয়ে নিয়েছি। নোটে শাক, উচ্ছে, বড়ি দিয়ে একটু করে কুমড়ো দিয়ে দেবো, রাঙালু দেবো, একটু কুমড়ো দিয়ে দেবো, রাঙালু দিলে খেতে ভালো লাগে। ঝিঙেগুলো বেশ কচি কচি ছিল, ঝিঙেগুলো আমার খুব পছন্দ ছিল ঝিঙে। তা ঝিঙে নিয়েছি 500 বেশি। আর বরবটি নিয়েছি, পটল নিয়েছি, উচ্ছে নিয়েছি, আচ্ছা শশা নিয়েছি, আপেল নিয়েছি, মেয়েদের ওটস খাওয়ার আপেলও শেষ হয়ে গিয়েছিলো, একটু বরবটি নিয়েছি। বরবটিগুলো খুব সুন্দর, জানেন তো। আমি আমার যে একা টিফিন খাই, টিফিনে যে তরকারিটা করি, ওর মধ্যে একটু বরবটি দিই। এখন তো বিমসের প্রচুর দাম, বিমসটা আর কিনি না। বরবটি, একটু ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম, একটু আলু, কুমড়ো, যেরকম যা থাকে তাই। এই চারটে এখন 500 হয়েছে। কেন, এই কাছাকাছি তো, এখানে আপেল খুব একটা ভালো নেই, বাজারে গেলে তবে। কিন্তু শশাগুলো কিন্তু খুব সুন্দর, দেখেছেন। আপেলটা ভালো না হতে পারে, কিন্তু সবজির দোকানে শশা তো, টাটকা সবজির সঙ্গে টাটকা শশা, দারুণ। শশাগুলো দেখেই মনে হয় একটু নুন, মানে খোলাটা ছাড়িয়ে একটু হালকা করে নুন ছড়িয়ে আর খেয়ে নিতে চেষ্টা করি। একটু কুমড়োও নিয়ে এসেছি, রাত্রির তরকারি করলো। কিন্তু একটা কী জানেন তো, রাত্রিবেলা যদি কুমড়োর তরকারি করি তাহলে আর কেউ খাবে না। আর কাঁচা লঙ্কাটা একদমই ছিল না, শেষ হয়ে গেছিলো। সেই আমার ছোটো মেয়ের জন্মদিনের ফালাই করে দেওয়া স্লিপ থেকে লঙ্কা গুঁড়োটা ভেজে গিয়েছিলো অনেকটাই, সেটাই আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমি তো মোড়া লঙ্কা খাই না, খেয়ে সহ্যও করতে পারি না। যে শশা, গাজর, বরবটি, কুমড়ো, এত কিছু বাজার করে নিয়ে এলাম। সঙ্গে মাছও নিয়ে এসেছি। না সরি, মাছ নিয়ে আসিনি, মাছটা ছিল তো, আপনাদের তো দেখেই আমি গেলাম, মাছটা ছিল। তো ওই মাছ কটার একটু ঝাল করব, আর একটু মটনটা করব, আর একটু নোটে শাক উচ্ছের তরকারিটা করবো। ইচ্ছে আছে, দেখি কতটা পেরে উঠবো। তারপর আমার বড় মেয়ে তো বেরোবে। তবে যাই হোক বন্ধুরা, যতই যাই বলুন, সংসারে ব্যাটা ছেলেরা যদি পরিশ্রমী না হয়, না খাটুনতে হয়, না বুঝতে হয়, তাহলে কিন্তু সেই সংসারে কোনো দামই থাকে না। এমনি মেয়েদের কথা, এমনি এই প্রশাসিত সমাজে মেয়েদের কথা তো চলেই না, চলে না বলা ভুল। 70% কিন্তু মেয়ের কথা চলে, আর 30% মেয়ের কথা চলে না। তার মধ্যে আমি একজন আছি। যাই হোক বন্ধুরা, সব কথা তো সবাইকে বলা চলে না, কিন্তু কষ্টের চাপে পড়লে ঠিক কথা আস্তে আস্তে বেরিয়ে যায়। তাই উচ্ছে কাটতে লাগলাম। এবার তানিশা তো পড়তে আসবে আবার, এছাড়া তাড়াতাড়ি রান্না করা আর একটা কারণে, তানিশা পড়তে আসবে। আজ বৃহস্পতিবার, মেয়ে বেরোবে। আমি ভেবেছিলাম বড় বেরোবে, কিন্তু তারপরে দেখলাম বর গিয়ে শুয়ে পড়েছে। 11টার সময় খেতে নেমেছে, ভাত খেতে নেমেছে। 11 না, 12টায় ওপর থেকে নেমেছে, ঘুমিয়ে সকালবেলা রাত্রিবেলা ঘুমোতে যায়, সে ঘুমোনো হয়নি। আবার ফের প্রতিদিন সকালবেলা ফের ওই 7, সাড়ে 7টা নাগাদ থেকে 7টা থেকে
অফিস থাকলে 10:30, 10টা 10:30, অফিস না থাকলে 12টা পর্যন্ত ঘুমায়। যে একটা সাধারণ মানুষও কখনো পারে না, সুস্থ মানুষ অন্তত পারে না। আর উনি কিন্তু অসুস্থও নয়। যাই হোক, এই যে আলু কটা কেটে নিলাম। আলুটা আজকেই শেষ, আবার ফের কালকে আলু আনতে হবে। আপেলটা যা ছিল আজকে হয়ে যেত, কিন্তু যেহেতু আমি যাচ্ছি ওই জন্য আবার 4টা আপেল নিয়ে এলাম। 4টে আপেল মানে 4 দিন তো হয়ে যাবে। আর একদম বাজারে বেরোতে আর টাইমও পাই না। বাজারে বেরোতে গেলে আমাকে সকালের ব্যাচ শুরু হয় 7টা 7:30, শেষ হয় প্রায় 10টা। এইসব করতে করতে আবার টাইম শেষে পড়ে। তাহলে বাজারটা আমি যাবো কখন? আর দেখবেন ছেলেরা বাজার করে এনে আমাদের হাতে ফেলে দিল, আমরা কাটা বাটা রান্না সব করলাম। কিন্তু মেয়েরা যতই যাই করি না, বাজার করি, হাট করি, অফিস করি, রান্নাটা তাকে করতেই হবে। সেই মাছ কাটা, সেই সবজি কাটা, সেই রান্না করা সবটাই করতে হবে। যাই হোক, অনেক কষ্টে সব কিছু কেটে জোগাড় করে নিয়েছি। আর এই তো শাকের বড়ি, ওই বড়ি কটা ছিল, ওই কটাই মাত্র ছিল, ওই কটা ভেজে নিচ্ছি। এনাদের শাকের তরকারিতে বড়িগুলো বেশ খেতে ভালো লাগে, জানেন তো। আর এমনিতেই আমি কম তেলে রান্না করি, তাই একটু কম তেলেই রান্না করছি। আর উচ্ছে তো নামালে হয় না। যদি শাকের তরকারি না হতো তাহলে কিন্তু আমি উচ্ছেটা ভাজতাম না। কাঁচা আলু পেঁয়াজের সঙ্গে, আলু বেগুন পেঁয়াজ কুমড়োর সঙ্গে উচ্ছেটাও সঙ্গে দিয়ে দিতাম, এটা বেশ ভালো হয়। কিন্তু আলাদা করে স্পেশালভাবে এরকমভাবে ভাজতাম না, যেগুলো ওটাকে না উচ্ছেটা অন্য শাকের তরকারিতে না দিতে হতো। বড়ো মেয়েটা থেকে যা দেবো তাই খায়, কিন্তু ছোটো মেয়েটা এই পেটের জিনিসটা একদমই খাওয়া পছন্দ করে না। ওর খুব একটা খাওয়া ইচ্ছে ছিল না, যা একটু বেছে দিলে খায়। আমরা হয়তো ছোটোবেলায় এরকমভাবেই চলেছি, এখন বড়ো হয়ে মানে গাছপালা যা পাবো তাই খেয়ে নেবো, এরকম একটা চিন্তা ভাবনা। বড়ি কাটা ভেজে নিয়েছি, উচ্ছে কাটাও ভালো হয়ে গেছে। আর ওই যে আলু কুমড়ো দিয়ে, বেগুন নেই, ভেবেছিলাম বেগুন আছে, বা বেগুনের কথা এখন মনেও নেই। মনে থাকলে আমি হয়তো বেগুনটা বাজার থেকে নিয়ে আসতাম। একটু উচ্ছে উঠে বেগুন না গেলে কেমন কেমন হয়। উচ্ছে নোটে শাকের তরকারি। অনেকদিন মানে শাক পাতা খাওয়া হয়নি। আমাদের এখানে ছোট্ট একটুখানি ডাঙা আছে, ডাঙা মানে ধরুন 1.5 মতো জায়গা আছে, সেখানে দুনিয়ার গাছপালা আছে। তোমার নারকেল গাছ থেকে, পেঁপে গাছ থেকে, বেল গাছ থেকে, ফুলের গাছ থেকে, আম গাছ থেকে, জাম গাছ থেকে, পেয়ারা গাছ থেকে, সজনে ডাঁটা, 12 মাসে ডাঁটা গাছ, সমস্ত কিছু রয়েছে। তো সেখানে না মানে এরকম শাক হতো, কিন্তু এখন দেখে তো বন বাজার ভর্তি হয়, ওই শাক আর হয় না। কারণ আমরা যখন পড়াতাম না, যখন পড়ায় ব্যস্ত না থাকতাম, পড়াচ্ছি ধরুন এই বছর 2-3 হয়তো হবে, তারও আগে আমরা ওই শাক কাটা প্রায় দিন, মিলেমিশে দিয়ে প্রায় দিন জোগাড় করে খেতাম। কত রকম 3-4 রকম শাক একটু চুবি নিয়ে কচুরো করে হোক, আশপাশে ঘুরে পেয়েছি। এগুলো ছোটোবেলার অভ্যেস, এখনও কিন্তু এইটা খুব ভালো লাগে। আর এইসব জিনিস কী হয় বলুন তো, সার দেওয়া নয়, সব পরিষ্কার, অন্তত ফ্রেশ মাছ, বিনা সারে, যেটা এর টেস্টও আলাদা আর খেতেও ভালোও লাগে। মটনটা ছিল, ধুয়ে আর রেখে দিয়েছি। ওইতে একটু সমস্ত কিছু মাখিয়ে নেবো, করে একটু ম্যারিনেট করতে দেবো। এই যে দইও একটুখানি ছিল, তো আস্তে আস্তে সব কুচিয়ে নিয়েছি, একটু নুনও দিয়ে দিয়েছি, অনেকক্ষণ থেকেই পড়ে আছে, সব রেখে দিয়ে আমি তারপরে বাজারে গেছি। এইসব আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে, তা ওই জন্য বিশেষ করে আগে নুন হলুদটা দিয়ে ম্যারিনেট করে রাখার চেষ্টা করছিলাম। তা নুন হলুদ যখন দেবো, তাহলে দই টই যা আছে সব রকম মশলাই দিয়ে দিই, শুধু বাটা মশলাটা দিইনি, বাটা মশলাটা একেবারে রান্নার সময় দেবো। এই যে দই একটুখানি ছিল, এটার সঙ্গে দিয়ে ম্যারিনেট করে নেবো, ব্যাস। মটনটা খেতে আমার বেশ ভালো লাগে। মটন না হলে মটনের ঝোল আলু তরকারি ভাত খাওয়া হয়ে যায়, তাই না? কিন্তু আমার খাওয়া নিষেধ। এই বয়সে এসে দুনিয়া রোগ জড়ো করে দেবে, বসাবি শরীরের মধ্যে। আপনারা সবাই তো জানেন, টেনশান, চিন্তা ভাবনা, 24 ঘন্টা 24 ঘন্টাই টেনশান। কিন্তু কী করবো বলুন,
তা মেয়েরা বললো যে মা এমনি মাটন মেয়েরা খায় না, ছোটো মেয়েকে বলে করে দিলে হয়তো 1 পিস খায়, আর বড় মেয়ে তো ছবেই না, ওই গন্ধই নেবে না। তা সেই মতো ওই মাছের ঝোল ভাবলাম ঝাল করে দেবো, তারপরে চিন্তা ভাবনা করলাম না, নোটে শাকের তরকারিটা হলে সেই জন্য আমি কী করলাম, ওই দুধের মতো ওই যে পটলকে লাস্ট পটল কেটে দিলাম, পটল দিয়ে মাছ দিয়ে ঠিক মাখা তরকারি করে দিলাম। যেহেতু এই মাংসের জন্য আমি সব রকম মশলা পেস্ট করে নিয়েছি, এখান থেকে একটুখানি মশলা দিয়ে পটল আলুর তরকারিটা করে দেবো, খেতে বেশ ভালোই হবে। আর এমনি পেঁয়াজ রসুন দিয়ে পটল আলুর তরকারি করলে খেতে ভালোই হয়। সেই জন্যে একটু মশলা রেখে দিয়েছি, পটলের তরকারিতে পটল আলুর তরকারিতে একটু দিয়ে ওদের মধ্যে একটু করে দিয়েছি। আমার খেতে খুবই স্বাদ হয় মটন খেতে, কিন্তু আমার খাওয়া মানে প্রচণ্ডভাবে নিষেধ। মেয়েরা তো যেতে খেতেই দেবে না, কিন্তু তবুও লুকিয়েছি যে একটুখানি ঝোল আর আলু রেখে দিয়েছিলাম, মাংস খাইনি। বিশেষ করে মাংসের মধ্যে চর্বিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যখন ফোনে কারোর ভিডিও দেখি যে চর্বি খাচ্ছে, আমার খেতে যে কী ভালো লাগে, কী যে লোভ হয় আপনাদের আর কী বলবো। তা খুব ইচ্ছা ছিল একটু চর্বি খাবো, কিন্তু মেয়েরা বকাবকি রাগারাগির চোটে আর খেলাম না। একটু ঝোল আর একটু আলু খেলাম, সেটাও ওরা কেউই জানেনি, আমি লুকিয়ে লুকিয়ে খেয়েছি। এই বড় মেয়ে বেরিয়ে যাবে, তার ভাতটা বেরিয়ে দিয়েছি নোটে শাকের তরকারি দিয়ে, আর সোয়াবিনের তরকারিটা রয়েছে, যে খায় খাবে। আমি একটু আমার জন্য করেছিলাম সোয়াবিন আলুর তরকারি, এটা একটু বেশি হয়েছে, যদি মেয়েরা খায় খাবে। আর এই হচ্ছে পটল আলু দিয়ে মাছ দিয়েছিল। সব কাজ শেষ, তানিশাও এসে গেছে, কিন্তু তানিশা এসে পড়লে কী হবে, আমার স্নান হয়নি, তাই চেষ্টা করছি মেয়েদের কাছে একটুখানি গুছিয়ে দিয়ে আর একটু রান্নাঘরের বাসন মেজে গ্যাসটা মুছে আর রান্নাঘরটা মুছে নিই। এটা প্রতিদিনই করি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও, ততক্ষণ